একটি দেশে প্রধানমন্ত্রী আছেন, মন্ত্রিসভা আছে, সংসদ আছে, কিন্তু এমন কিছু মানুষও আছেন যাদের একটি সিদ্ধান্ত, একটি নোট কিংবা একটি নির্দেশ পুরো রাষ্ট্রযন্ত্রের গতিপথ বদলে দিতে পারে। প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর চেয়েও কি কেউ কখনো বাস্তবে বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ইতিহাসে কোন কোন পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠান এমন প্রভাব বিস্তার করেছে যা অনেক সময় প্রধানমন্ত্রীর ক্ষমতার সমান্তরালে বা তারও বেশি কার্যকর বলে আলোচিত হয়েছে। স্বাগতম পলিটিকা বাংলায়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারের নির্বাহী ক্ষমতার প্রধান হলেন প্রধানমন্ত্রী, অর্থাৎ আইনগতভাবে প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে নির্বাহী ক্ষমতার আর কোনো পদ নেই। তবে বাস্তব রাজনীতি, প্রশাসন এবং রাষ্ট্র পরিচালনায় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রভাব বিভিন্ন সময়ে অসাধারণ মাত্রায় পৌঁছেছে। প্রথমেই আসে ক্ষমতাধর আমলাদের কথা। মন্ত্রীরা নীতি নির্ধারণ করলেও সেই নীতি বাস্তবায়নের মূল দায়িত্ব থাকে সচিব ও জ্যেষ্ঠ আমলাদের হাতে। একটি ফাইল কত দ্রুত এগোবে, কোনো প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে, প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে কার্যকর হবে, এসব ক্ষেত্রে দক্ষ ও প্রভাবশালী আমলারা অনেক সময় বিশাল ভূমিকা পালন করেন। ফলে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে তাদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে সামরিক বাহিনীর ভূমিকা। বাংলাদেশের ইতিহাসে এমন সময় এসেছে যখন সেনাবাহিনী সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশ নিয়েছে কিংবা রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ অনুঘটক হয়েছে। বিশেষ করে সামরিক শাসনের সময় সেনাপ্রধান বা সামরিক প্রশাসনের হাতে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। আবার গণতান্ত্রিক সময়েও জাতীয় সংকটের মুহূর্তে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির পদও আলোচনায় আসে। যদিও সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির অধিকাংশ ক্ষমতা সাংবিধানিক সীমার মধ্যে এবং প্রধানমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে প্রয়োগ করা হয়, তবুও বিশেষ কিছু সাংবিধানিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়া গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ভূমিকাও অনেক সময় রাষ্ট্র পরিচালনায় বড় প্রভাব ফেলে। তবে তাদের ক্ষমতা আইন ও সরকারের কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা। রাজনৈতিক বাস্তবতায় কখনো কখনো একজন প্রভাবশালী উপদেষ্টা, দলের শীর্ষ নীতি নির্ধারক অথবা দীর্ঘদিনের বিশ্বস্ত প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারেন। কিন্তু সেটি সাংবিধানিক ক্ষমতা নয়, বরং রাজনৈতিক আস্থা, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক প্রভাবের ফল। তাই একটি বিষয় স্পষ্ট, আইনগত ও সাংবিধানিক কাঠামোতে প্রধানমন্ত্রীর চেয়ে শক্তিশালী কোনো নির্বাহী পদ বাংলাদেশে নেই। তবে ইতিহাসের বিভিন্ন সময়ে প্রশাসন, সামরিক বাহিনী, প্রভাবশালী আমলা, উপদেষ্টা কিংবা বিশেষ প্রতিষ্ঠান বাস্তব ক্ষমতার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে। সেই কারণেই অনেক সময় জনমনে এমন ধারণা তৈরি হয়েছে যে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব প্রধানমন্ত্রীর সমান কিংবা তারও বেশি। রাষ্ট্র পরিচালনা কেবল একজন ব্যক্তির হাতে নয়, এটি বহু প্রতিষ্ঠান, আইন, প্রশাসন এবং রাজনৈতিক বাস্তবতার সমন্বয়ে পরিচালিত হয়। তাই ক্ষমতার প্রকৃত চিত্র বুঝতে হলে সংবিধান যেমন জানতে হবে, তেমনি জানতে হবে ইতিহাস, প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক বাস্তবতাও।